নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক দিনের পর আবারও আজকের একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমরা এই ভিডিওটি সবাই দেখবে। তো আজকের আমি তোমাদের কিছু কমেন্টের উত্তর দেব, আর তার সাথে বাড়িতে কি কাজকর্ম করব না করব সেটা দেখাবো। আর অনুমা কত বড় হয়েছে, অনুমা এখন কি করছে সেগুলো তোমাদের সব দেখাবো। আর তোমরা এই ভিডিওটি এখন কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে আমি সব বাড়ির কাজ শেষ করে দিয়েছি। আর আমি খেঁচুড়ি স্কুলে খাবার আনতে গিয়েছিলাম। তো দেখো, খেঁচুড়ি স্কুলে আমাকে ভাত আর ডিম দিয়েছে। এগুলো এখন জল খাবার খাবো। আর তার সাথে চলো এখন অনুমাকে একটু দেখিয়ে নিয়ে আসি অনুমা এখন কি করছে। বন্ধুরা দেখো, অনুমা সকালবেলা কাকিমাদের বাড়িতে ছিল, আমি তাকে নিয়ে এসেছি, এখন খাবার দিয়ে দিয়েছি। আর দেখো অনুমা এখন এখানে শুয়ে আছে, কত সুন্দর খেলা করছে। বন্ধুরা, তোমরা অনেকে জানতে চেয়েছিলে অনুমার বয়স কত। অনুমা এখন 4 মাসে চলছে। আর অনুমা কান্নাকাটি খুব কম করে, আর অনুমা একটু কথা বলার চেষ্টা করে, পুরো প্যাটার্নও তো শিখে গেছে। তো অনুমা ধীরে ধীরে পায়েও হাত দিচ্ছে, ধীরে ধীরে হাঁটতে শিখে যাবে। তো বন্ধুরা দেখো, এখানে অনুমা সুন্দর খেলা করছে, আর এখানে আমরা জল খাবার খাবো। জল খাবারে আমি তো ভাত খাবো, তোমাদের দাদাভাই মুড়ি খাবে, কারণ তোমাদের দাদাভাই জ্বর হয়েছিল, জ্বরটা ভালো মতন ছাড়েনি। আর বাবা পান্তা খাবে, তাই আমি থালায় করে এখন পান্তা বাড়ছি। অনেক দাদাভাই দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, সেই কমেন্টের উত্তরগুলো আমি এখন দেব। সীমা বিশ্বাস দিদিভাই কমেন্ট করে বলছিল, দেখে মনে হয় বিনা তেলে রান্না, কড়াই পুড়ে পুড়ে রান্না করছো। দিদিভাই আসলে আমাদের বাড়িতে একটু কম তেলে রান্না হয়, সেই জন্য তরকারির রংটা একটু এরকম লাগে। আর মৌসুমী দিদিভাই কমেন্ট করে বললো, ওকে টিপ দাও না কেন, মুখটা আরো সুন্দর লাগবে। দিদিভাই অনেকে বললো যে টিপ দিতে না, টিপ দিলে ওখানে ইনফেকশন হয়ে যাবে, সেই জন্য টিপ দেওয়া হয়। তারপরে কমেন্ট করলো শিবানী সরকার দিদিভাই, কমেন্ট করে বলল যে ও কথা বলতে চাইছে। হ্যাঁ দিদিভাই, অনুমা একটু কথা বলতে চাইছে, হুহা অনেকটা বেশি এখন বললো। শ্যামলী দিদিভাই বললো, বোন তুমি কেমন আছো, তোমার ভাত বাড়া দেখে আমার লোভ লাগছে। হ্যাঁ দিদিভাই, তুমি চলে আসো, একসাথে সবাই লোক মিলে খাবো। বললো দীপা দিদিভাই কমেন্ট করে বলেছিল যে বোন তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, আর তোমার বাড়ি কোথায়। দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে একটা সুন্দর কমেন্ট করার জন্য। আর আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলার বকখালিতে। দিদিভাই তোমার বাড়ি কোথায় অবশ্যই কমেন্ট করে বলবে। শুভজিৎ দাদাভাই কমেন্ট করে বললো, দিদিভাই তুমি মনে কিছু করো না, তোমার মেয়েকে আমি একদিন দেখতে যাব। দাদাভাই আমি মনে কিছু করিনি, তুমি যে আসবে আমি অনেকটা খুশি হয়েছি, তুমি একদিন আমাদের বাড়িতে এসো, আমার মেয়েকে তুমি দেখে যাবে। আর এই ছিল আজকের কমেন্ট। আর এরপর আমি খাওয়া দাওয়া করে নেব, খাওয়া দাওয়া করার পর তারপরে বাড়িতে অন্যান্য কাজকর্মগুলো করব। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবাও খেয়ে নিয়েছে। বাবা থালাটা গুড়িয়ে নিয়ে পুকুরের জলে এখন আমি ধুয়ে নিয়ে আসবো। আমি এখন পুকুর ঘাটে চলে আসলাম। আর দেখো আমাদের জলটা অনেকটা কমে গেছে। আর তোমরা তো জানো আমাদের খরাটি ধানের চাষ হয়েছে, এই পুকুর থেকে বাবা জল নিয়েছে, সেই জন্য দেখো কতটা জল কমে গেছে। এই জলে সব থালাগুলো ধুয়ে নেব, আর বাবা মাছ ধরে দিলে দুপুরে রান্না করবে। ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।